বাজারে এটা আমরা মনিটর করতে বলেছি, খুব শক্তভাবে মনিটর করবে। চাঁদাবাজের ব্যাপারটা আমরা ডিসিদের কাছে বলেছি আরেকটু শক্তভাবে, এই যে মোপাই সাহেবকে বা আমার এসেকে বলবো। এটা হলে কিন্তু অনেকটা একেবারে যে কমে নাই তা না, কিন্তু খালি বাইরে কিন্তু কমেছে। একটা জিনিস হলো যে যারা পণ্য উৎপাদন করে তারা যেন ন্যায্য মূল্যটা পায়। কমাতে গিয়ে যে ওদের প্রাইসটা কমালে কিন্তু চলবে, ওরা সাফার করবে। মাঝখানে যে একটা বড় একটা মার্জিন থাকে, তাই না? কারণ বাজারে 4 বার হাত বদল হয়, ট্রাক নামার, এগুলো আবার কোট করে ট্রাক নামার সাথে সাথে বিক্রি হয়, আবার ওদিকে যে আরেকটা বিক্রি হয়। তো এইগুলো আমরা আইডেন্টিফাই করা হয়েছে, ওদের সাথে কথাবার্তা, শ্রমিকদের মালিকদের সাথে কথাবার্তা হচ্ছে, বলছে। এবং এখানে কিন্তু অন্যান্য কত রাজনৈতিক দলও কিন্তু ওরা সহযোগিতা করছে, আপনারা দেখবেন। তো আরও ইন্ধন দিচ্ছে, এদের আমরা সহযোগিতা করছে। ইন্ধন যারা দিচ্ছে তাদের ব্যাপারে তো সহযোগিতা করছে। এবং এখন ল অ্যান্ড অর্ডার সিচুয়েশনটা এখন তো পুলিশ পারবে না, আর্মি বিজিও পারবেন, তো এটা নিয়ে যথেষ্ট উন্নতি হয়েছে। আর আমি কমার্স মিনিস্ট্রির সাথে, ট্রেড বডির সাথে তো আলাপ করছি, কালকে পরশু আবার একটা গ্রুপের সাথে বসবো। ওদেরকে বলা হয়েছে, সবাই আসছে, বড় বড় যারা সাপ্লায়ার তারাও আসছে, তাদেরকে যথেষ্ট কী বলবো মেসেজ দেওয়া হয়েছে। চট করে কিন্তু একটা কথা, ডোন্ট রক দ্য বোট, নৌকা একেবারে নাড়িয়ে দিন না, আমিও পড়ে যাবো, আপনার সবাই পড়ে যাবে। আমরা আস্তে আস্তে করে আইডেন্টিফাই করে নিচ্ছি। আমরা একেবারে যে জানি না তা না। অনেকের ব্যাংক সে জব্দ করেছে, এটা প্রিলিমিনারি, তারপর এগুলো ইনভেস্টিগেশন হবে, বিভিন্ন এজেন্সি ইনভেস্টিগেট করবে, তারপরে তদন্ত করার পর আলটিমেটলি এটা তো আপনার, যদি আপনার কোনো তদন্ত হিসেবে পায় তো চার্জ দেবে, কোর্টে যাবে, এটা হবে দ্রুত। এবং এটার জন্য তো একটা টাস্কফোর্স হচ্ছে ফিরিয়ে আনার জন্য, খুব টেকনিক্যাল জিনিস। আর বাকিগুলো তো মানি লন্ডারিং, অন্যগুলো ইস্যু হচ্ছে। আর আমরা তো কালো টাকা সাদা করার ব্যাপারে আর একদম কিছু না, এখন সরাসরি এনবিআর তাদের ব্যবস্থা দেবে, যাদের অপদৃশ্যতা আছে তাদেরকে দেবে।